সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ১৯৮১ সালের ৩০শে মে যখন হত্যা করা হয়, তখন খালেদা জিয়া ছিলেন নিতান্তই একজন গৃহবধূ। ২ সন্তান নিয়ে ঢাকায় সেনানিবাসে অবস্থান করছিলেন। রাজনৈতিক দল হিসাবে বিএনপি তখন দিশেহারা ও বিপর্যস্ত। জিয়াউর রহমান পরবর্তী দলের হাল কে ধরবেন, এ নিয়ে আলোচনা চলতে থাকে। নেতাদের মধ্যে শুরু হয় কুন্দল। তখন ভাইস প্রেসিডেন্ট বিচারপতি আব্দুস সাত্তার অস্থায়ী প্রেসিডেন্টের দায়িত্ব নেন। তার বয়স তখন আনুমানিক ৭৮ বছর। তখনকার রাজনীতিতে সাত্তারকে একজন বৃদ্ধ এবং দুর্বল চিত্তের ব্যক্তি হিসাবে মনে করা হতো। তাই দলের একটি অংশ চেয়েছিল কাউন্সিলের মাধ্যমে নেতৃত্বের কাঠামো ঠিক করা হোক, কিন্তু অপর আরেকটি অংশ, যারা রাষ্ট্রপতি আব্দুস সাত্তারের সরকারে ছিলেন, তারা এর বিরোধিতা করেন। প্রয়াত বিএনপির নেতা মওদুদ আহমেদ তার চলমান ইতিহাস জীবনের কিছু সময় কিছু কথা বইতে লিখেছেন, সামরিক ও শাসক চক্রের জন্য সবচেয়ে ভয় ছিল খালেদা জিয়াকে নিয়ে। কারণ প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার জন্য খালেদা জিয়াই সে সময় সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হতে পারতেন, কিন্তু তড়িঘড়ি করে প্রেসিডেন্ট পদের জন্য আব্দুস সাত্তারের মনোনয়ন চূড়ান্ত করা হয়। তৎকালীন সেনাপ্রধান জেনারেল এস.এম. এরশাদ চেয়েছিলেন সাত্তার প্রেসিডেন্ট হোক। বিষয়টি নিয়ে তখনকার বিএনপির মতবিরোধ দেখা দেয়, কিন্তু তাতে লাভ হয়নি। শেষ পর্যন্ত সেনাপ্রধানের ইচ্ছে অনুযায়ী কাজ হয়েছে। মওদুদ আহমেদ লিখেছেন, বেগম জিয়া যদি প্রতিদ্বন্দ্বী হতে চাইতেন, তাহলে অন্য কোনো প্রার্থী হওয়া তখন আর প্রশ্ন উঠত না। জিয়াউর রহমান যখন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, তখন খালেদা জিয়া প্রকাশ্যে খুব একটা দেখা যেত না। খালেদা জিয়া যখন রাজনীতিতে আসেন, সেটা অনেককে চমকে দিয়েছিল। সিনিয়র সাংবাদিক শফিক রহমান তার সংগ্রামী নেত্রী খালেদা জিয়ার শীর্ষক লেখায় তাকে বর্ণনা করেছেন, জিয়াউর রহমান ক্ষমতাসীন হলেও লাজুক গৃহবধূ রূপে তার 2 ছেলে তারেক রহমান পিনু, আরাফাত রহমান কুকুকে নিয়ে সাংসারিক কাজে ব্যস্ত ছিলেন। রাজনীতির প্রতি অনীহা, বিচারপতি আব্দুস সাত্তারের বার্ধক্য ও দল পরিচালনা নিয়ে অসন্তোষের কারণে তৎকালীন বিএনপির একাংশ খালেদা জিয়াকে রাজনীতিতে আনার পরিকল্পনা করেন, কিন্তু রাজনীতির প্রতি খালেদা জিয়ার তেমন কোনো আগ্রহ ছিল না। রাজনৈতিক পর্যবেক্ষকের মতে এর কয়েকটি কারণ ছিল। প্রথমত, জিয়াউর রহমানের হত্যাকাণ্ড তার মনে গভীর দাগ কেটেছিল এবং তিনি মানসিকভাবে সে দখল কাটিয়ে উঠতে পারছিলেন না। দ্বিতীয়ত, খালেদা জিয়ার রাজনীতিতে আসার ব্যাপারে পরিবারের দিক থেকে তেমন কোনো উৎসাহ ছিল না। খালেদা জিয়ার জীবন নিয়ে প্রয়াত সাংবাদিক মাহফুজুল বেগম খালেদা জিয়া হার লাইফ হার স্টোরি বই লিখেছেন। বছর 3 আগে যখন তিনি বেঁচে ছিলেন, তখন বিবিসি বাংলাকে বলেছিলেন, জিয়াউর রহমানের আকস্মিক হত্যাকাণ্ড তার মনের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা তৈরি করেছিল। তিনি হয়তো ভাবতে শুরু করেছিলেন যে রাজনীতি হয়তো মানুষকে এ ধরনের করুণ পরিণতির দিকে ঠেলে নিয়ে যায়। রাজনীতির কঠিন পথযাত্রা সামলাতে পারবেন কিনা সেটি নিয়েও তার মনে প্রশ্ন ছিল। তাছাড়া পারিবারিকভাবে তার পিতা মেয়ের রাজনীতির ব্যাপারে খুব একটা আগ্রহী ছিলেন না। এ সময় দলের নেতাকর্মীরা রাজনীতিতে আসার জন্য দিনের পর দিন খালেদা জিয়াকে বোঝানোর চেষ্টা করেন। তিনি দলের হাল না ধরলে দল টিকবে না বলে অনেকে বলেন। অন্যদিকে খালেদা জিয়ার রাজনীতি আসার বিষয়ে তৎকালীন সেনাপ্রধান এস.এম. এরশাদের মনে ভয় ছিল বলে উল্লেখ করেন রাজনৈতিক বিশ্লেষকরা। কারণ এরশাদ যেহেতু ক্ষমতা দখলের দীর্ঘ পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছিলেন, তখন ভাবছিলেন খালেদা জিয়া রাজনীতিতে এলে পরিস্থিতি সামলানো তার জন্য কঠিন হয়ে যাবে। সাংবাদিক মাহফুজুল্লাহ
2019 সালের শুরুর দিকে। বিবিসি বাংলাকে বলেন, খালেদা জিয়াকে রাজনীতিতে আসার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল কর্নেল অবসরপ্রাপ্ত আকবর হোসেন, সাবেক সামরিক কর্মকর্তা নুরুল ইসলাম শিশু এবং একিএম বদরুদ্দোজা চৌধুরী। কর্নেল অবসরপ্রাপ্ত আকবর হোসেন পরবর্তীতে বিএনপি সরকারের মন্ত্রী হয়েছিল। নুরুল ইসলাম মিশু ছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সবচেয়ে ঘনিষ্ঠ সহচর। এছাড়া একিএম বদরুদ্দোজা চৌধুরী পরবর্তীতে বিএনপি সরকারের মন্ত্রী এবং বাংলাদেশের রাষ্ট্রপতি হয়েছেন। কর্মী থেকে দলের চেয়ারপারসন। বিএনপির ওয়েবসাইট দেওয়া তথ্য অনুযায়ী 1992 সালের 13 জানুয়ারি একজন রাজনৈতিক কর্মী হিসাবে খালেদা জিয়া আত্মপ্রকাশ করেন। সেদিন তিনি বিএনপির প্রাথমিক সদস্যপদ লাভ করেন। একই বছর 7 নভেম্বর জিয়াউর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে খালেদা জিয়া প্রথম বক্তব্য রাখেন। বিএনপি সময় অসময় বইয়ে লেখক মহিউদ্দিন আহমেদ লিখেছেন, বিএনপিতে যোগ দেওয়ার পর থেকে খালেদা জিয়া বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে হাজির হওয়া শুরু করেন। আহমদ লিখেছেন, 1982 সালের 28 জানুয়ারি শেরেবাংলা নগরে জাতীয় সংসদের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি আব্দুস সাত্তার এবং প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমানের সঙ্গে খালেদা জিয়াও উপস্থিত ছিলেন। দলের তরুণ অংশ চেয়েছিল খালেদা জিয়া দলীয় প্রধান হোক। অন্যদিকে রাষ্ট্রপতি আব্দুস সাত্তারকে বিএনপির প্রধান নেতা হিসেবে দেখতে আগ্রহী ছিলেন তৎকালীন সেনাপ্রধান জেনারেল এরশাদ। বিএনপির চেয়ারম্যান হওয়ার জন্য একই সঙ্গে প্রার্থী হয়েছে খালেদা জিয়া ও রাষ্ট্রপতি আব্দুস সাত্তার। বিএনপির ওয়েবসাইট তখনকার ঘটনা বর্ণনা করে তুলে ধরে বলা হয়, এর ফলে এক বিস্ময়কর অবস্থা সৃষ্টি হয়। বিচারপতি সাত্তার দুবার বেগম খালেদা জিয়ার বাসায় যান। বেগম খালেদা জিয়া তাকে তরুণ নেতৃত্বের মনোভাবের কথা জানান। এ সময় বিচারপতি সাত্তার বেগম খালেদা জিয়াকে দলের সহসভাপতির পদ এবং দেশের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের অনুরোধ জানান, কিন্তু বেগম খালেদা জিয়া ব্যক্তিগত কারণে তা গ্রহণ করেনি। অবশেষে বিচারপতি সাত্তারের সঙ্গে দীর্ঘ আলোচনার পর বেগম খালেদা জিয়া চেয়ারম্যান পদ থেকে তার প্রার্থীপদ প্রত্যাহার করার সিদ্ধান্ত নেন। 1982 সালের 24 মার্চ তৎকালীন সেনাপ্রধান এইচ.এম. এরশাদ এক সাময়িক অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্রপতি আব্দুস সাত্তারকে ক্ষমতাচ্যুত করেন। তখন রাজনীতিতে ছাত্রের আর কোনো মূল্য থাকেনি। সাত্তার আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারম্যান থাকলেও দল পরিচালনায় খালেদা জিয়ার প্রভাব বাড়তে থাকে। 1983 সালের মার্চ মাসে খালেদা জিয়া দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান হন এবং এপ্রিল মাসের প্রথমে বিএনপির এক বর্ধিত সভায় তিনি ভাষণ দেন, কিন্তু তৎকালীন বিএনপির কিছু নেতা সেটি পছন্দ করেনি। বিএনপির সেই অংশটি ভিন্ন আরেকটি জায়গায় বৈঠকের আয়োজন করে। সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের কয়েক মাস পরে খালেদা জিয়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হন। এ সময় এরশাদ বিরোধী আন্দোলনে সক্রিয় হয়ে ওঠেন তিনি। 1984 সালের 10 মে খালেদা জিয়া বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হন। এরশাদ বিরোধী আন্দোলন যখন ধীরে ধীরে জোরালো হচ্ছিল, তখন বিএনপির বাইরে অন্য রাজনৈতিক দল থেকে খালেদা জিয়াকে দলের নেতৃত্ব গ্রহণের অনুরোধ জানানো হয়েছিল। এক্ষেত্রে হায়দার আকবর খান রুনো এবং রাশেদ খান মেনন ছিল অন্যতম। খালেদা জিয়ার সঙ্গে আলোচনার জন্য তারা দুজন তার তৎকালীন ক্যান্টনমেন্টের বাসায় গিয়েছিল। রুনো তার আত্মজীবনী শতাব্দী পেরিয়ে বইতে একথা তুলে ধরেছেন। 1980 দশকে জেনারেল এরশাদের সাময়িক শাসনের বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে দেশজুড়ে খালেদা জিয়ার ব্যাপক পরিচিতি গড়ে ওঠে। জেনারেল এরশাদের পতনের পর 1991 সালে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তাতে বিএনপি জয়লাভ করে। রাজনীতিতে আসার 10 বছরের মধ্যেই প্রধানমন্ত্রী হন খালেদা জিয়া। খালেদা জিয়ার শাসন আমলে 1991 থেকে 1996 এবং 2001 থেকে 2006
এই দুই ভাগে ভাগ করেন অনেক রাজনৈতিক পর্যবেক্ষক। 2001 সালে ক্ষমতাসীন হবার পর থেকে খালেদা জিয়ার সরকার একের পর এক বিতর্কের মুখে পড়ে। সেই বিতর্ক থেকে তার দল ও সরকার আর বেরিয়ে আসতে পারেনি। 2008 সালের নির্বাচনে খালেদা জিয়ার দল বিএনপি ব্যাপক ভরাডুবি হয়। এরপর থেকে দলটি রাজনৈতিকভাবে আর ঘুরে দাঁড়াতে পারেনি। 2014 সালে 5 জানুয়ারি নির্বাচনে বর্জনের পর বিএনপি রাজনৈতিকভাবে অনেকটা চাপে পড়ে যায়। খালেদা জিয়ার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এসে হাজির হয় তার বিরুদ্ধে দুর্নীতির মামলায় দণ্ডিত হওয়ার কারণে 2018 সালের 30 ডিসেম্বর নির্বাচনে খালেদা জিয়ার অংশ নিতে পারেনি। দেশ বিদেশে সে নির্বাচন প্রবল বিতর্কের মুখে পড়ে। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে 2018 সালে থেকে খালেদা জিয়া কারাগারে ছিলেন। 2020 সালে তিনি সরকারের নির্বাহী আদেশে কারাগারে বাইরে আসেন, তবে এজন্য বিধিনিষেধ পালন করতে হয় তাকে, যার মধ্যে রয়েছে রাজনীতিতে অংশ নিতে পারা, বিদেশে যেতে না পারা। এর মধ্যে খালেদা জিয়া আমাদের মাঝ থেকে চলে গেছেন এবং তার মৃত্যুর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 2026 সালে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন। এবার সংসদে খালেদা জিয়াবিহীন বিএনপি ছিলেন গৃহবধূ, হয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।